অন্ধকার হয়, শরীর কি হয়, কিসের কারণে? 4 নাম্বার, দাইকুন ফির রিজক, রিজিক কমে, রিজিক কমেই কমে, আমরা বুঝি না আর কি, কিন্তু প্রতিনিয়ত গুনাহের কারণে রিজিক কমে, রিজিক কমে, স্বাদ কমে, গুণাগুণ কমে যায়, পিউরিটি কমে যায়, বিশুদ্ধতা কমে যায়। আজ আমরা সারাদিন, এই যে এই কয়দিন পত্রিকা আসতেছে, প্রতিদিন ভোক্তা অধিকার খাবারের টেস্ট বিভিন্ন কিছু আছে, প্রতিদিন বড় বড় যে রেস্টুরেন্ট, বড় বড় জায়গায় ধরতে আসি, জরিমানা করতে আসে লাখ লাখ, যেটা ধরে মাটি ধরুক আর পাথর ধরুক, আলহামদুলিল্লাহ অসীম সম্ভাবনার আমার দেশ, এখানে সব সম্ভাবনার দেশ বাংলাদেশ, বাংলাদেশ অসীম সম্ভাবনা, যেখানে অসম্ভব বলতে কিছুই নাই, সব সম্ভব, সব সম্ভব, বিপুল সম্ভাবনার দেশ, যেটা ধরে এটার মধ্যে তাইলে আমাদের রিজিক সংকুচিত কিনা বলেন? ডাক্তারের পরামর্শে যদি আমরা খাইতে যাই তো বাতে আর আমি একবার ডাক্তার দেখাইছি ঢাকা যাত্রাবাড়ি, উনি আমারে তার কাছে ছোট কাগজ আছে একটা আলগা প্রেসক্রিপশন ছাড়া, এইটার মধ্যে উনি বিভিন্ন মাছ, তরকারি, সবজি, শাক এর নাম লেখা আছে, কম্পিউটার করা। তো উনি আপনার এই মোটা সিগনেচার এগুলো কলম আছে না, যেগুলো দাগ দেয় যে লেখার উপরে দিয়া, এইটি দিয়ে আমার দাগ মানে দিয়ে কইছে যদি দাগ দিলাম এটি খাই, এগুলা খাওয়া কি নিষেধ। আমি পুরাটা কাগজ দেখে দিচ্ছি, আর দুইটা তরকারির নাম আছে, 2টা মনে আর নাই, সব দাগ দিয়ে আছে। পরে আমি হাসতে হাসতে গেলাম, স্যার মানে কিছু না, এই 2টো দাগ দিয়ে রাখ, বাদ দুগা নুন দিয়ে ডলটা বাবা মালিকে বাবুরে বাতে না দুগা, আর এই তরকারি দিয়ে লেখা শুধু শুধু আর শুধু কষ্ট দিয়ে দিলাম, দাগ যেমন রয়েছে দাগে দিয়ে, মানে বাস্তবতায় যে আমাদের জন্য স্বাস্থ্যসম্মত, ডাক্তারদের পরামর্শ নিলে স্বাস্থ্যসম্মত খাবার, ফরমালিন বিহীন মুক্ত গোয়া, আপনার আমাদের অসংখ্য ভদ্রলোকের, অসংখ্য মানুষের হাসিটাও যদি পরীক্ষা করে ফরমালিন, হ্যাঁ ফরমালিন হাসি, ধোকার হাসি, কৃত্রিম হাসি, লৌকিকতা পূর্ণ হাসি। তার চাকরি, আপনি রিসিপশনে বসা থাকবা, তুমি যেই আসবা হাসতে চাকরি দিছি চাকরিটাই একের ভিতরে যদি কলজাটা জলেও তো নাচ দাও না, চাকরি চাকরি তো সিসি ক্যামেরায় ওঠে না, তো সিসি ক্যামেরায় তো থাকিয়েছে, মনিটর হচ্ছে। এই জন্য বললাম বাপ, দাইকুন ফির রিজক, গুনাহ রিজিক সংকুচিত করে, রিজিক সংকুচিত, বহুমুখী রিজিকের পেরেশানিতে। সর্বশেষ হলো বুগদাতুন ফি কুলুবিল খালক, গুনাহ মানুষের কাছে ঘৃণিত বানায়। কোন সুদখোর, ঘুষখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইখোর, এমনকি ওজনে যে কম দেয় যা বাজারে, মানুষকে ঠকায়, প্রতারণা করে, 2 নম্বরই করে, কসম খোদা তার পৃথিবীতে কোন পাগলেও সম্মান করে কেউ না, কেউ তারে কেউ সম্মান, তারে সবাই ঘৃণার দৃষ্টি। কেউ হয়তো সামনাসামনি বলে অথবা বলে না, ভিতরে লুকায় রাখে ঘৃণাই করে। এই জন্য বন্ধু, এটাই বাস্তব, বেপর্দা নারীকে কেউ সম্মান করে, সবাই উপভোগের সবাই রাক্ষসের মতো তাকায়, উপভোগের দৃষ্টিতেই দেখে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। বেপর্দা
এই জন্য আমরা শুরুতেই এই কথাটা বললাম। আমি আর অল্প একটু কোরআনুল কারীম থেকে বলব। আজকে প্রথম কথা, আলহামদুলিল্লাহ, যে কিছু ছেলে পেলে বসছেন, নওজোয়ান ভাই, তোমাদেরকে নিজের উপরে রহম করো ভাইয়া, দয়া করো নিজের উপর। কারো কথাও যদি না ভাবো, ঠিক আছে, বাদ ভাবো, কমপক্ষে সিঙ্গেল নিজের ভালোটুকু যে আমি এটা আসলে কি করছি। এই মোবাইল, এই নারী, এই ছবি, এই নাচ গান, এই বন্ধুদের আড্ডা, এই সারাদিন আল্লাহর সাথে নাফরমানি, 5 ওয়াক্ত নামাজ না পড়া, সারাদিন হই হুল্লোড় আড্ডাবাজি, এটার শেষ গন্তব্য এটা আমাকে কোথায় নিয়ে পৌঁছাবে, এতটুকু ভাবি ভাই। একজনই ভাবেন, একটা ছেলেই ভাই, অনুরোধ রইল, ভালো ভালো জিন্দিগি ইউটার্ন করো, বদলে ফেলো, রাস্তা বদলাও, ইউটার্ন করো। আমি খুলনা একবার বয়ানে বলছিলাম, আলহামদুলিল্লাহ, একটু মাহফিলের অবস্থায় বললাম, 1 বছর পরে আমি আবার পাশে আর এক জায়গায় মাহফিলে গেছি। ওই ভদ্রলোক, খুব বেশি বয়স্ক না, উনি আমার জোরে একবারে গাড়িটা হুজুর আমার চিনছি। আমি সেই লোক গত বছর যে আপনার মাহফিলে বলছিলাম, উল্টানেই করছি। আমি আমার পেছনের জিন্দেগি ছেড়ে দিয়েছি, আমি এই নতুন ইমান আমলের সাথে চলার চেষ্টা করছি। কি পরিমাণ দোয়া মনে হয়েছে লোকটার লেগে, কিনা বলে। এই জন্য যুবক ভাই, ইউটার্ন করুন, সুখ মিলবে না, দুনিয়া সংকীর্ণ হয়ে যাচ্ছে, দিন দিন পেরেশানি বাড়তেছে মানুষের। আমরা চারিদিকে তাকাই, এলাকা, শহর, বন্দর, মানুষ একটু সুখের আশায় যাচ্ছিল, কিন্তু সামান্য কিশোর, তরুণ, 12, 14, 15 বছরের সন্ত্রাসী ছেলে, তাদের মানে আক্রমণে, তাদের চাপাতি রামদা চাইনিজ কুড়ালের দৌড়ানি দেখলে মানুষের কিশোর জ্ঞান, আহা, একটি জাতির অধপতন কোথায় পৌঁছে গেছে। 12 বছরের ছেলে যদি সন্ত্রাসী হয়, 12 বছরের ছেলে যদি, 14 বছরের ছেলে যদি ধর্ষক, নারী নির্যাতনকারী হয়, তো আমার সমাজ বঙ্গোপসাগরে ভাইসে যাইতে আর কয়দিন বাকি? বলেন না। কারোর সাথে কারো বন্ধন নাই, বাবা মার সাথে সন্তানের কোনো সম্পর্কই নেই, ওলামায়ে কেরামের সাথে মুসলমানের ছেলে মেয়েদের কোনো আন্তরিকতাই নেই। বন্ধুদের, নিজেদের ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতেছে, এ লাফায়, ফাল মারে, চিৎকার দেয়, মোটরসাইকেল ফাইলে সালায়, মোবাইল টিপতে আছে, বেডি চাইতে আছে, কোনো একটা মেয়ে যাইতেছে, এটার পিছনে পিছনে 7-8টা কুত্তা দৌড়াইতেছে, কুত্তার মতো পিছনে পিছনে যাচ্ছে। কেউ পারলে মোবাইল ছবি তুলতেছে, কেউ পারলে ভিডিও করতেছে, কেউ পারলে গোপনে ছবি তুলতেছে, মানে কুকুরের মতো, শুকুরের মতো। তায়েফের ময়দানে যখন রক্ত ঝরে পাথরের আঘাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি আল্লাহ ছিলেন না? কি পরিমাণ আল্লাহ তাআলা বন্ধুকে রক্ত ঝরিয়েছে দ্বীনের জন্য, মানুষকে আল্লাহর পথে ফেরাবার জন্য। আমরা কিতাবে পড়ছি, তারিখের কিতাবে আছে, যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে, পাথরের আঘাত জর্জরিত হয়ে তায়েফ থেকে ফিরে আসতেছিল, তো পথিমধ্যে নাখলা নামক একটা জায়গায়, একটা খেজুর আঙ্গুরের বাগানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে অবস্থান করছেন। ওই সময় রাত গভীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। ওই দোয়ার মধ্যে একটা কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাওলা, আপনি আমারে কার কাছে পাঠাবেন যারা তাদের নবীকে এভাবে পাথর মারে? এটা কেমনে সম্ভব? তাইলে কি পরিমাণ ব্যথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন। এই জন্য বললাম, আসলে যখনই যে যে কাজ করে, অভিজ্ঞতা যার হয় সে বুঝে বিষয়টা কিভাবে
ফলপ্রসূ হবে, কার্যকর হবে। তা আমারও এই ছোট্ট অভিজ্ঞতা, অমনোযোগী মানুষ, গাফেল মানুষ, এই বসে বসে কদ্দুর ওয়াজ শুনে, এই মানুষের আসলে সত্যিকার কোনো পরিবর্তন নেই। বসে বসে দেখবেন বুট খায়, এখানে তো মসজিদ, ওই যে বড় প্যান্ডেলে যখন মাহফিল হয় শীতকালে, তো এই ছেলে পেলে 3-4টা মিলে মিলে ওয়াজ শুনে বুট খায়, এরকম ভিক্ষা বানতেছে, শুনতেছে, ঠ্যাং ছড়াইয়া বলছে, টাইম দিয়া বলছে, সিট দিয়া বলছে, মানে সদর বদল, বুঝছেন? এদের কোনো পরিবর্তন নেই। এই আসে বসে, জাহেল বসছে, জাহেল বসছে, মানে যেমন ছিল দাখালা জাহেলা খারা জাহেল, ঢুকছেও জাহেল, বেরো হয়েছে কি যেমন ছিল তেমন। এই কারণ যথাযথ মনোযোগ, যথাযথ আন্তরিকতা, আগ্রহ, গ্রহণ করার একটা মানসিকতা থাকে। যে মানুষ বড় হয় দুনিয়ার লাইনে, তার ছোটবেলার থেকেই ওই একটা চেহারা, সুরত, কথাবার্তা, চলাফেরা দেখে মানুষ বুঝে, কয় পরে মানুষে ছোটবেলায় বুঝছি দেরি দিয়ে কিছু। আমরা দেশে যে একটা মরিচ উপরের দিকে ওঠে, আমরা দেশে এটা কয়, আমরা দেশ তো আমরা একসাথে, এটাই আমরা তো ওই যে মরি এটা ওইবার সময় উল্টা হয়ে যাবে, বাইরে হয়, মানে সে প্রথম দিনে বুঝাইছে আমি কিন্তু আমি দান্না মরিচ, আমি আর 10টা মরিচের মতো না, আমার বুঝছো, আমি শুরুই বুঝাই দিলাম আমি ভিন্ন। এই জন্য এই আগ্রহ দেখে বোঝা যায়, শুনবার আগ্রহ, মানবার আগ্রহ, গ্রহণ করবার আগ্রহ, এর দ্বারা আল্লাহ তাআলা বরকত দেন। গাফেল সবসময় বঞ্চিত। দুনিয়ার লাইনেও যারা গাফেল, এরা এই বিদেশ গিয়া ফিরাইয়া বলে, মানুষ আছে ফালতু, এদের কাছে কোনোটাই ভাল লাগে না। দেশের কামও গায়েস হয় না, বিদেশেও তার কাম গায়, তার কামে গায়েস হয়। শুধু হোতা, ভাত খাওয়ান, বন খাওয়ান, বিড়ি খাওয়ান, বপ মারো, বন্ধুদের সাথে আড্ডা লাগাই দেন, মোবাইল টিফাত লাগাই দেন, এতে সারা রাত আছে। কিন্তু একটা টিফিন গাড়ির বাটি করে 3 বাটি ভাত এখান থেকে সুয়াগাজী তার বাফের দোকানে দিয়ে আসবে, এইটাও তার গায়ে হয় না। ফাইতাম পারতি না, ফাইতাম না, ভাল লাগে না, ভাল লাগে না, কিনলে ভাল লাগে না। এতেই লোক অপদার্থ, গুনাহ মানুষকে দুর্বল বানায়, গাফেল। এই অব্যাহত নারীর ছবি, সারাদিন রাতে মোবাইল টিপা, সারাক্ষণ নাচ গান, ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, মদ, জুয়া, আড্ডা, বন্ধুদের সাথে ফালতু অসৎ কথা, কসম কথা, ধীরে ধীরে মানুষের শারীরিক সক্ষমতা দুর্বল করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটি গুনাহ মানুষের 5টি ক্ষতি করে। সাওয়াদুন ফিল ওয়াজহ, 1 নাম্বার চেহারা কালো করে। প্রত্যেক গুনায় কিছু না কিছু চেহারা কালো, একবার দেখলে কিছু, আবার দেখলে আবার। আপনি দেখেন যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়ে সারাদিন মোবাইল নারী নিয়ে ব্যস্ত, এরা প্রচুর পরিমাণে পাউডার, ফেয়ার এন্ড লাভলি, বিভিন্ন জাতীয় জিনিস ব্যবহার করে, কিন্তু এদের চেহারার মধ্যে দয়া, মায়া, রস রস কিচ্ছু। আপনি দেখেন, ইনসাফের সাথে দেখেন, যারা নামাজ পড়েন তাদের চেহারার উজ্জ্বলতা, গুনাহ তাদের চেহারা কালো। ফেয়ার এন্ড লাভলির বালতির সময় নামাজি ফেয়ার এন্ড লাভলি চিনেও, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যার নামাজ বেশি তার চেহারা সুন্দর হয়েছে। আরেকটা রওয়ায়াত, মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। রাত গভীরে তাহাজ্জুদে যার নামাজ বেশি
দিনের আলোতে তার চেহারার উজ্জ্বলতা বেশি, উজ্জ্বলতা বেশি। তো চেহারা কালো করে দেয়। জুলমাতুন ফিল কলব, 2 নম্বরে প্রত্যেকটা গুনাহ অন্তরকে অন্ধকার করে। জুলমাতুন, অন্তরে একটা দাগ পড়ে যায়, নুকতাতুন সাওদা, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক গুনার কারণে অন্তরের মধ্যে একটা কালো কি পড়ে, স্পট। তো ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়, অন্তরটা মরে যায়। 3 নাম্বার হলো ওয়াহাদুন ফিল বাদান, শরীর দুর্বল হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। ওয়াহানুন ফিল, শরীর দুর্বলতা আসে, যেন যত পাপী সব দুর্বল, সব দুর্বল। এই জন্য ইমানদার মুসলমানের সাথে এই 1450 বছরের ইতিহাসে পৃথিবীর কোথাও সর্বশেষ পর্যন্ত কোন কাফের বেঈমান ইমানদারের সাথে যুদ্ধে, সম্মুখ লড়াই, জিহাদে, যুদ্ধে শেষ পর্যন্ত যেতে না। ঠিক আছে, এটা সত্য, পরীক্ষিত। আজকে 8 মাসের উপরে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 8 মাস সামান্য কয়টা অস্ত্র নিয়ে মাটির নিচে ফিলিস্তিনের হামাসের মুজাহিদরা, এত বড় সুপার পাওয়ার ইসরায়েল, পারমাণবিক শক্তির অধিকারী। ইসরায়েলের জনগণ যতজন, যুদ্ধও ততজন। ইসরায়েলের নারী যতজন, পুরুষ যতজন, ততজনই যোদ্ধা। মানে তাদের জন্য সামরিক ট্রেনিং বাধ্যতামূলক। এনআইডি কার্ড নিতে হইলে সামরিক ট্রেনিং নিতে হবে। নারী পুরুষ সবার জন্য বাধ্যতামূলক আইন এই ইহুদিদের, ইসরায়েল। বুঝলেন না? এই পরিমাণ পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র ক্রেতা ইসরায়েল। পৃথিবীর সর্বশেষ অত্যাধুনিক অস্ত্রটাও ইসরায়েলের কাছে আছে। ইসরায়েলের না জানাইয়া কোনো অস্ত্র নেই, বিশ্ববাজারে কোনো অস্ত্র ইসরায়েলের আগে কেউ কিনে। সারা পৃথিবীতে মাল্টি ন্যাশনাল যত কোম্পানি আছে, আন্তর্জাতিক বহুমাত্রিক যত কোম্পানি, বহুজাতিক, সমস্ত কোম্পানি বিশেষ স্পেশাল শোরুম, স্পেশাল অফিস ইসরায়েলের তেল আবিবে আছে। ইসরায়েলের যেটা রাজধানী, ইসরায়েলের রাজধানী তেল আবিবের ব্যাপারে তুমি এখন মোবাইলে খুলে দেখো, মানে লেখা আছে এটাই একমাত্র পৃথিবীতে একটি ভিন্নতম শহর যেই শহরে কখনো রাত হয় না। ইসরায়েলের ওই শহরে কখনো কি হয় না, মানে হইল 24 ঘন্টায় কোনো না কোনো শিফটে এখানে কাজ চলে। এইটারে কয় রাত হয় না, মানে রাত তো হয়, অন্ধকার কি আর না হয়নি। মানে বুঝাইছে যে ওইখানে কর্মবিহীন কোনো ঘন্টা নাই। আমাদের যেমন এখন 14 গ্রামের কোনো অফিসে এখন এই মুহূর্তে ডিউটি চলতেছে, সরকারি কথার কথা, সবাই তো এখন ছুটি, সকালে শুরু, বিকালের ভিতরে সব কি হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। ওইখানে 24 ঘন্টায় কোনো ক্লোজিং নেই, কোনো না কোনো গ্রুপ বাই সিরিয়াল শিডিউলে কাজ করতেছে। তাহলে কত আরো কয়টা বলুন, তাদের একটা মিনিট তারা ফালতু খেলাধুলায় নষ্ট করে। পৃথিবীতে কোনো আন্তর্জাতিক খেলোয়াড় ইসরায়েলের নাই, বলেন একজন খেলোয়াড়ের নাম বলেন। হেগো টাকা নাই তো হেগো নাই কেন খেলো? আন্তর্জাতিক একজন ফুটবল খেলোয়াড় নাই, আন্তর্জাতিক একজন ক্রিকেট মানসম্মত নাই, না এই কামেই নাই, কাজেই নাই। এই বিষয়ের সাথে তাদের কোনো সম্পর্ক, সারাক্ষণ কাজ কাজ কাজ, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, শুধু দেখেন। কিন্তু এরপরেও আজকে 8 মাস লাগাতার মুসলমান ইমানদার মুজাহিদরা মাটির নিচে, কদ্দুর নিচে এইটাও বাইর করতে পারে না। এখনো কার্যকর কোন সুরঙ্গ ইসরায়েলিরা বাইর করতে পারে। এই কয়টা ভাইছে, পানি পায়, তার মাথা ভাইছে, মানে কার্যকর কিছু
কিছু করতে পারে না। এখনো 8 মাসে এই মুজাহিদদের এক বিন্দু সাহস কমাইতে পারে। শেষ পর্যন্ত আজ কিংবা কাল আমরা শুনবো, আমরা বাঁচো আর তোমরা বাঁচো, শুনবাই যে ইনশাআল্লাহ ফিলিস্তিনের গাজা, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা ইসলামের বিজয়ের পতাকা উঠছে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ, এটাই নিশ্চিত, এটাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম। আল্লাহ বলছে ঈমান বুঝায় দাও, বিজয় বুঝায় দাও। তোমাদের ঈমান বুঝায় দাও, আমার থেকে কি বুঝে নাও। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়। আল ইসলামু ইয়ালু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, ওয়ালা ইউলা আলাইহি, ইসলামই বিজয়ী থাকবে। ইয়ালু মানে উলু, উঁচে থাকবে। ওয়ালা ইউলা আলাইহি, চিরন্তন ভাবে, চূড়ান্ত ভাবে ইসলাম কখনোই থাকবে। পূর্ববর্তী মনীষীরা বলছে ইসলাম হলো সূর্যের মতো, যে সূর্য পৃথিবীতে কখনোই চূড়ান্ত ভাবে ডোবে না। পৃথিবীতে সূর্য চূড়ান্ত ভাবে ডোবে না, এটা জানেন? মানে কি? মানে এখানে এখন সূর্য ডুবছে, কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও সূর্য জ্বলতে আছে। পৃথিবীর সব জায়গায় কি এখন রাতের 10টা? বুঝেন নাই? সূর্য চূড়ান্ত ভাবে কি হয় না, ডোবে না। তো এখানে না ডুবছে, আর এখানে উঠে গেছে। এই ইসলাম সূর্যের মতো, যেটা কখনোই ইসরাফিলের ফু পর্যন্ত চূড়ান্ত ভাবে একসাথে সারা পৃথিবীতে ডুবে গেছে এমন হবে না। কোথাও হয়তো মুসলমান একটু বেশি মার খেয়েছে, কিন্তু আরেক জায়গায় ইসলাম দাঁড়ায় গেছে। ফিলিস্তিনে নির্যাতিত মুসলমান, আফগানিস্তানে বিজয়ের মুসলমান। আল্লাহ দেখায় রাখছে। এই জন্য বললাম, কি জন্য বলতেছিলাম, যে মোমেন, নেককার, বন্দিগিওয়ালা সব সময় শক্তিশালী, সাহসী। বেঈমান সব সময় দুর্বল। যার মনে করেন যার মধ্যে পাপ আছে, কুফর আছে, শিরিক আছে, নাফরমানি আছে, সে দুর্বল, সে পারবে না ইমানদারদের সাথে। ইমানদারদের সাথে এটা একবারে সত্য কথা। এ স্বাভাবিকভাবেও কোনো অস্ত্র মস্ত্র আড়িমাড়ি ছাড়াও এ হুজুরের লাগে অন্যরা পারবেই না মিয়া। এই জন্য হুজুর শুধু আগ করলেই সবাইকে রাও দিয়ে ধরে লাগে। আর বুঝে যে হুজুর লইরে উঠলে, হ্যাঁ, এই জন্য হুজুর থামাবেন লেগা। কখনো জঙ্গি, কখনো উগ্রবাদী, কখনো মৌলবাদী, কখনো এই হয়েছে, কাশছে, আসছে, সত্যি হয়েছে, কাশি, কত কথা বলে। উদ্দেশ্য একটাই, হুজুর যাতে মাথাল কিনা, আলেম যাতে মাথাল কিনা। বুঝছেন? এই জন্য এটা তোমাদেরকেও বলি, আলহামদুলিল্লাহ যে কয়জন ছেলে বসছে তোমগরও বলি ভাই, প্রত্যেকটা গুনাহ চেহারা দেখলে বোঝা যায়। চেহারা দেখলেই বোঝা যায়। নারী দেখো কতক্ষণ, হ্যাঁ বোঝা যায়। মোবাইলের অস্থির ছবি দেখো কতক্ষণ, হ্যাঁ বোঝা যায় ভাইয়া। যে চেহারা নামাজ নাই, এটা যে হাইওয়ান জানোয়ারের চেহারা, এটা বুঝাই যায়। যে কপালে সিজদা নাই, এটা যে মানুষ না, এটা বুঝাই যায়। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। বেনামাজি ভিন্নই হয়, বেনামাজি মানুষ। যার কপালে সিজদা নাই তাকে মানুষ বলে না। হ্যাঁ, এটাই কথা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা নফি ইসতিসনা। আরবি ভাষার গ্রামারের একটা নিয়ম আছে, নফি ইসতিসনা হসর। আমি মানুষকে বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে, বানাইছি ইবাদতের উদ্দেশ্যে। তো যেটার মধ্যে ইবাদত, মানুষ মানে ইবাদত করে। এখন মানুষকে বানাইছেই না অন্য কোনো কারণে, তাহলে যেটা ইবাদত নাই, যেটা এটা কোনো মানুষের জাতে।
মাউতে কথাও আইয়ে না, ঘটর ঘটর করছি বহুত কোন মনে করে আওয়াজ আই, তুই বেড়ায় মাইক অপারেটরের মানুষে কি করবি, তোর এটা মাইকো না মাইকে পয়সা দিয়ে বলবে কিনা, কারণ যে উদ্দেশ্যে এটা সেই উদ্দেশ্য হচ্ছে না। তো মানুষ যখন সেজদা করে না, বন্দেগী করে না, এটা মানুষও না মানুষের জাত। এটা আমি প্রত্যেক দিন বলি, রাগ বললো কোনো কিছু করে না, প্রতিদিন বলি। বেনামাজি যারা এই ঘরে পরিবারে থাকে, বেড়ই তো ঘর বেড়ি তো, জোয়ান হোক আর মাঝ বয়সী হোক, কিশোর তরুণ যুবক হোক, এগুলো হলো ডোমেস্টিক এনিম্যাল, গৃহপালিত প্রাণী। মানে এই বাড়িতে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা পালে, এই ধরনের একটা দুই ঠ্যাংওয়ালা অপদার্থ। হ্যাঁ হ্যাঁ, সোজা কথা মিয়া, বেনামাজি ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী। এ বাড়িতে তারা ছাগলও পালে, আর দুই ঠ্যাংওয়ালা একটা ছাগল, যেটা জীবন মানে হলো খাওয়া, পেশাব, পায়খানা, হ্যাঁ, ঘুম আর যৌন চাহিদা, লজ্জাস্থানের যে চাহিদা সেটা পূরণের জন্য সারাক্ষণ শাহওয়াত, কামনা বাসনা। তার লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এটা পূরণের জন্য রাস্তার নারী, পথের নারী, বাড়ির নারী, ঘরের নারী, রোডের নারী, চলতে ফিরতে নারী, মোবাইলের নারী, 24 ঘন্টা তার শাহওয়াত, তার পেশাব, তার পায়খানা, তার ঘুম, খালাস। এটা গৃহপালিত প্রাণী না তো? বলো ভাইয়া, যারা 2-4 লাইন পড়ছো, স্কুলেই পড়ছো, কলেজেই পড়ছো, সবাই মিল্লা সবার পড়ালেখার ফিউজ দিয়া আমরা একটা ফয়সালা নেই, তাহলে বুঝাই আমরা শিক্ষা কাকে বলে। ইংরেজিতেও আছে এটা, শিক্ষা কাকে বলে, এডুকেশন কাকে বলে, কাকে বলে, কি ডেভেলপমেন্ট করলে এডুকেশন হয়, শিক্ষা হয়। বডি, মাইন্ড অ্যান্ড সোল, 3 জিনিস উৎকর্ষ হলে তার শিক্ষা। শরীর, মাইন্ড মানে দিমাগ, সোল মানে দিল, দেহ, মন, আত্মা, বুদ্ধি, বিবেচনা, বিবেক, এটা যার ডেভেলপ, উৎকর্ষ হয়, সুন্দর হয়, এটাকে সে শিক্ষা বলে। আলহামদুলিল্লাহ, আমরা তো সরকারি মাদ্রাসায় পড়ছি, কওমি মাদ্রাসায় পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কাজে আমি এই জন্য বললাম ছেলেরা, এই তুম করে বললাম, নিজের পরিচয় নিজে ঠিক কর। এক তো মূর্খ, হেও কিছু জানে না, আর তুমি না বলে 2-4 অক্ষর পড়ছো, তুমি কি বুঝলাম মানুষের পরিচয়? নিজে হাতে নিজের চেহারার সুরত, নিজের আইডি, ভোটার আইডি কার্ড ছাড়াই, জন্ম নিবন্ধন সনদ না দেখা ছাড়াই নিজের পরিচয় নিজের চুল দিয়েই তুলে ধরলাম যে ভাইয়া আপনি আমাকে দেখলেই বুঝে নিয়েন, বেঈমান আমার পছন্দ, আমি মূলত ইহুদির অনুসারী, আমি মূলত খ্রিস্টানের অনুসারী, আমি মূলত কোনো কাফের মুশরিকের অনুসারী। আমারে মানুষে কেমনে কেমনে ঢুকাই দিছে মুসলমানদের এলাকা, তো বাকি আমি হলাম পছন্দ, আমার ফেভারিট, আমার পছন্দ চুলে চেহারায়, আমার কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান। তারে ভোটার আইডি কার্ড সামনে আরে আইডি দিয়ে কি করবো আব্দুল্লাহ? ঠিক তো চাইবো, এটা তো বুঝাই যায়, তোমার ডগ দেখলেই তো বোঝা যায় তুমি কোন ওয়াদের মানুষ। তোমার আর এনে কি দেছে, হ্যাঁ বলো ভাইয়া? খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়লা না? কোনদিন? এক বছর। তুমি কোন মুসলমানের ঘরে জন্ম? তোমার মা কেমন মুসলমান, তোমার বাবা কেমন মুসলমান? তুমি কোন বাড়িতে বড় হও, কোন ঘরের চাল খাও? হ্যাঁ, কে তোমারে পালে, কে তোমারে বড় করে? তুমি মুসলমানের সমাজে কেমনে বেঁচে আছো? তুমি কোন লজ্জায় কোরবানির গোশত খাও? তুমি কোন লজ্জায় ঈদের নামাজে? তোমার মতো মেয়ে হায়া
মায়া কে আসতে পারছে? যে গত 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, সেই দিন নামাজ পড়ে। সে কুরবানির গোশত খাইলে কি লাভ? এতে আহামরি কি? এই গোশত তো প্রতি বছর সারা বছরই গরুর গোশত, খাসির গোশত এত পাওয়াই যায় বাজারে। এটা আহামরি কিছু তো। তার কোরবানি কি আর কোরবানি ছাড়াই সিজন কি আর আনসিজন? এই জন্য ছেলেদেরকে বললাম, একজনই বুঝো, একজন আত্মপরিচয় সম্ভব। আমি আজকে বলছি এখন যে তার বাবার নাম বলতে পারে না, মার নাম বলতে পারে না, বংশ পরিচয় বলতে পারে না, এটা কিন্তু অনেক লজ্জার। মানুষ তাকে অনেক খারাপ ধারণা করে, ঠিক কিনা বলে? যে তার আত্মপরিচয় চেনে না, আমি কে, আমার পরিচয় কি, আমি কোত্থেকে আসলাম, আমি কোন ধর্মের অনুসারী, আমার উচিত কি, আমি করছি কি, কিছুই বলতে পারতেছে না সে। তো তার আত্মপরিচয় আছে ভাইয়া? তাইলে এই জন্য মনে করাই তুমি বলবা হয়তো ভাইয়া হুজুর আমরা সামনে পাইয়া কইলেন তুমি আসছো, আল্লাহ আনাইছে। অসংখ্য ছেলেকে আল্লাহ আনায় নাই, তোমারে আনাইছে। এটা যেন আল্লাহ চাচ্ছে, দেখ না বান্দা, আমার 2টা কথা শুনে দেখ, জীবনটা ভালো করা যায়। জানা আমার ঘরে একটু বসে দেখ, জীবনটা সুন্দর করা যায়। হ্যাঁ, আহামরি কি দুনিয়া, কয়েকজনই তো চেহারা দেখে তো বোঝা যায় চোখ ভিতরে ঢুকে গেছে। নারী ছবি দেখতে, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখতে, সারা রাত জেনা ব্যভিচারের ছবি দেখতে। নাই তো কাফের পছন্দ হলো কেন? বেঈমান পছন্দ হলো? কার মতো চুল রাখলা, কার মতো কাটলা? একবারও পেশাব করে পানি নিতে মনই চায় না। তুমি কেমন অসিব্য, নিকৃষ্ট রুচির, এত নিম্ন রুচি পানি লয় না। ফুলের বাচ্চাও তো মুইত্যা দেরি করে না, কান্দা শুরু করে, চিৎকারণ শুরু করে। 6 মাসের বাচ্চাও চিৎকার দেয়, চিৎকার দিয়া বুঝায় তার মারে মুইত্যা লাইছি আমি বলতা। আর তুমি এত বড় বেটা, 18 বছরের এত বড় তাগড়া বেটা, তুমি সারাদিনে একবারও পেশাব করে পানি নেও না। তোমার রুচিটা কি? তোমার তো একদম রুচি নেই। কমপক্ষে 2টা ভিটামিন সি ট্যাবলেট, সকালে একটা, রাতে একটা, আপাতত, পরে ডাক্তার দেখাইলাম। এখন আপাতত চিকিৎসাটা শুরু হয়ে গেল। রুচির একটা চিকিৎসা আপাতত আমি বললাম, আপনি 2টা ভিটামিন সি ট্যাবলেট তো রুচি লেগে খায় না, কমপক্ষে 2টা ট্যাবলেট খাই। ছি ছি ছি, আফসোসের ব্যাপার, লজ্জার ব্যাপার। এই জন্য বললাম, গুনাহ অক্ষম বানিয়ে দেয়, দুর্বল, অপদার্থ বানায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, এবং নবী বলছে কাসলানান, সে অলস। ওয়া ইল্লা আসবাহা খবিসান নফস কাসলানান, যে ফজর পড়ে না, রাসূল বলছে তার পরিচয় 2টা, এক সে খবিস, আর কাসলান, সে অলস, অপদার্থ, অকর্মণ্য। যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না, শয়তান তার 2 কানে মুদ্দা দিছে। আপনি বলেন অর্থ ঠিক আছে, বালা শাইতানু ফি উযুনাইহি, তাহার 2 কানে শয়তান পেশাব করেছে। মজার কথা হইল, শয়তান কোনো ছোট না, শয়তান কি কোলের বাচ্চা? শয়তান তো অনেক বয়স্ক। এ বেটা কোন সময় থেকে শয়তান? চাইছে 2-4 বছর থেকে, তার বয়স অনেক লম্বা না? কি মুদাটা মুছছে কি অল্প স্বল্প মুছছে? বালতি বালতি মুছতে দিচ্ছে না। মাঝে যদি কোলের ছোট বাচ্চা হইতো তাহলে তো সেই আদম আলাইহিস সালামের আগের থেকে তো অনেক সিনিয়র, অনেক বয়স্ক লোক।
এই জন্য লজ্জা থাকলে হাসি দিয়ে উড়াই দিলে তো উড়াই দিলেই ভাইয়া, বাকি যদি কারো লজ্জা থাকে, হায়া থাকে, শেষ মানে লজ্জার শেষটুকু আছে, তা আজকে শোনার পরে এই দুই জিনিস চেষ্টা করা দরকার। এক হলো প্রস্রাব করে পানি নেওয়া দরকার, ঢিলাগুলো টয়লেট পেপার ব্যবহার করা উচিত। এটা সামান্য ন্যূনতম কমন সেন্স। সুস্থ স্বাভাবিক, পাগল না, মাতাল না, তারসিরা না, প্রতিবন্ধী নয়, স্বাভাবিক মানুষ সে প্রস্রাব করে পানি না নিয়ে টয়লেট পেপার ব্যবহার না করে থাকতে পারে না। দিনের পর দিন যে এই অপবিত্র, সে প্রতিবন্ধী। কারণ এটা যে কোনো পাগলের বৈশিষ্ট্য, সে তো বুঝে না পেশাব পায়খানা কি, সেই জন্য শরীর সব পায়খানা। এই জন্য এই ছেলেরা তোমরা বললাম, ভাই সামান্য লজ্জা বিবেক যদি শেষ থাকে, দয়া করে পেশাব করে পানি নিন, টয়লেট পেপার। পকেটে অনেক কিছু রাখা যায়, একটা পকেটে অনেক কিছু রাখা যায়, যে বহুত কিছু টাকা আছে, মাহফিলের অনেক কাগজ আছে, হ্যাঁ, টয়লেট পেপার আছে, যে ছোট্ট বিভিন্ন লেখা লেখার জন্য আছে, কলম আছে, একজনের মাদ্রাসার জন্য টাকা দিছে আছে, টয়লেট পেপার আছে কিনা বলো? এত কিছু থাকতে পারলে টয়লেট পেপার একটু থাকতে পারবে না কেন? এটা সম্ভব কিনা? টয়লেট পেপার মানে কি সিমেন্টের বস্তা? একটা টয়লেট পেপার মানে কি সিমেন্টের বস্তা? দুইটা সবসময় মাথার তো আটন লাগবে। কি তাইলে আর সমস্যা? আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসার 6 বছরের বাচ্চাও নিয়মিত আলহামদুলিল্লাহ। অন্যদেরটা অন্যরা জবাব, আপনি বলবেন যে অন্য হানি দিন না, হ্যাঁ 4টা আছে, হেঁটে বলবেন। আল্লাহ আমাদেরকে বুঝদান করে। তো বলতেছিলাম, চেহারা কালো হয়, অন্তর অন্ধকার হয়, শরীর কি হয়, কিসের কারণে? 4 নাম্বার, দাইকুন ফির রিজক, রিজিক কমে। রিজিক কমেই কম, আমরা বুঝি না আর কি, কিন্তু প্রতিনিয়ত গুনাহের কারণে রিজিক কমে। রিজিক কমে, স্বাদ কমে, গুণাগুণ কমে যায়, পিউরিটি কমে যায়, বিশুদ্ধতা। আজ আমরা সারাদিন, এই যে এই কয়েকদিন পত্রিকা আসতেছে, প্রতিদিন ভোক্তা অধিকার কি জানি, মানে তুমি খাবারের টেস্ট বিভিন্ন কিছু আছে, প্রতিদিন বড় বড় যে রেস্টুরেন্ট, বড় বড় জায়গায় ধরতে আছে, জরিমানা করতে আছে লাখ লাখ, যেটা ধরে মাটি ধরুক আর পাত্র ধরুক। আলহামদুলিল্লাহ, অসীম সম্ভাবনার আমার দেশ, এখানে সব সম্ভব, সব সম্ভাবনার দেশ বাংলাদেশ। বাংলাদেশ অসীম সম্ভাবনাময়, যেখানে অসম্ভব বলতে কিছুই নাই, সব সম্ভব, সব সম্ভব, বিপুল সম্ভাবনার দেশ। যেটা ধরে এটা রইতে যাবে, আমাদের রিজিক সংকুচিত কিনা বলেন? ডাক্তারের পরামর্শে যদি আমরা খাইতে যাই তো বাদে আর আমি একবার ডাক্তার দেখাইছি ঢাকা যাত্রাবাড়ি, উনি আমার কাছে ছোট কাগজ আছে একটা প্রেসক্রিপশন ছাড়া, এইটার মধ্যে উনি বিভিন্ন মাছ, তরকারি, সবজি, শাক নাম লেখা আছে, কম্পোজ করা।